আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফুরাত নদীর মহাসংকট, হাদিসের ভবিষ্যৎবাণী থেকে বর্তমান বাস্তবতা। প্রাচীন সভ্যতার প্রাণশক্তি আজ মৃত্যুর প্রহর গুনছে। মেসোপটেমিয়ার ৫,০০০ বছরের ইতিহাসবাহী ফুরাত নদী আজ চোখের সামনে শুকিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে গত ২ দশকে নদীটির পানি প্রবাহ ৬০% বেশি কমে গেছে। এই সংকট শুধু পরিবেশগত নয়, বরং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ, যা কিয়ামতের আলামতের অংশ বলেই গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে একটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ না নেয়। সহিহ বুখারী হাদিস নং ৭১১১৯। অন্য বর্ণনায় এসেছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা ৯৯ জন মারা পড়বে। হাদিস নং ৭৪৫৪। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, সোনার পাহাড় বলতে আক্ষরিক অর্থে সোনা হতে পারে, আবার মূল্যবান সম্পদ যেমন তেল, গ্যাস ইত্যাদি বোঝানো হতে পারে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাই ব্যাখ্যা করেছেন, এটা কেয়ামতের ছোট নিদর্শনের একটি। ডক্টর জাকির নায়েক এবং অন্যান্য ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই হাদিস তেল ও পানির জন্য সংঘাত নির্দেশ করতে পারে। বিজ্ঞানের মতে ফুরাত নদী কেন শুকিয়ে যাচ্ছে? ১. তুরস্কের বাঁধ প্রকল্প। তুরস্কের সাউথ ইস্টার্ন আনাতোলিয়া প্রজেক্টের আওতায় নির্মিত ২২টি বাঁধ ফুরাতের পানি প্রবাহের ৬০% আটকে দিয়েছে। এর ফলে ইরাক ও সিরিয়ায় পানি প্রবাহ মারাত্মকভাবে কমে গেছে। ২. জলবায়ু পরিবর্তন। ফুরাত অববাহিকায় তাপমাত্রা বেড়েছে গড়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত কমেছে এবং বাষ্পীভবন বেড়েছে। ৩. অপরিকল্পিত সেচ ব্যবস্থা। ইরাকে ফ্লাড ইরিগেশন ব্যবহারে প্রতি বছর ১২ বিলিয়ন কিউবিক মিটার পানি অপচয় হয়। এই পানিকে ঘিরে বর্তমান উত্তেজনা যুদ্ধের আশঙ্কায় গিয়ে পৌঁছেছে। তুরস্ক, সিরিয়া, ইরাক একে অপরকে পানি বঞ্চনার অভিযোগ করছে। তুরস্কের ইলুসু বাঁধ ফুরাতের ৪০% পানি আটকে রেখেছে। ২০২৩ সালে ইরাক জুড়ে ১৭টি অঞ্চলে পানি নিয়ে বিক্ষোভ হয়। আইএসআইএস ও অন্যান্য মিলিশিয়া গ্রুপ পানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ২০২২ সালে রাক্কা অঞ্চলে বাঁধ ধ্বংস। ২০৪০ সালের মধ্যে ফুরাত নদী পুরোপুরি শুকিয়ে যেতে পারে। অন্তত ৫ কোটি মানুষ পানি সংকটে পড়বে এ কারণে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট অনুযায়ী জলযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ৭২%। এর ইসলামী সমাধান হতে পারে ৩টি। ১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নদীর তীরেও অজুতে পানির অপচয় করো না। ইবনে মাজাহ হাদিস নং ৪২৫। ২. ন্যায় ভিত্তিক বন্টন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত নং ৫৬। ৩. আন্তর্জাতিক সহযোগিতা। জাতিসংঘের ইউএন ওয়াটার কনভেনশনের মতো চুক্তির মাধ্যমে তুরস্ক, সিরিয়া, ইরাকের মধ্যে পানি চুক্তি জরুরি। মুফতি ইসমাইল মেনক বলেন, এটা শুধু পরিবেশগত সংকট নয়, বরং ঈমানের একটি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের দায়িত্ব হল পানি সাশ্রয়ী অভ্যাস গড়া, ধর্মীয় ও সামাজিকভাবে পানি নিয়ে সচেতনতা বাড়ানো, সম্পদের লোভ থেকে নিজেকে রক্ষা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রচার করা। যে ব্যক্তি এই সম্পদের কাছে থাকবে সে যেন তা থেকে কিছু না নেয়। ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। ফোরাতের তীর ঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়ার রাক্কা ও দাইর আজ-জর, ইরাকের রামাদি, কারবালা, হিল্লা ও নাজাফ। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাত একটি গুরুত্বপূর্ণ নাম। সহিহ মুসলিম বর্ণনায় এসেছে,
কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটা স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা ৯৯ জন মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। সহিহ মুসলিম হাদিস নং ৭৪৫৪। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলামী তাকি উসমানী বলেন, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এর দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। তাকমিলাতু ফাথিল মুলহিম খণ্ড ১২ পৃষ্ঠা ২২৮। ফোরাত নদী ২৭০০ কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় ৪,৪০,০০০ বর্গ কিলোমিটার। এর মোট অববাহিকার মাত্র ৩০% তুরস্কে অবস্থিত হলেও ৯০% পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি। ফোরাত নদী তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।